বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে আছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এরই মধ্যে তিনি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন। 2018 সালের পর যুবরাজের এই প্রথম সফরটি সৌদি ও ট্রাম্প প্রশাসনের মধ্যে দৃঢ় সম্পর্কে ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। এর প্রমাণস্বরূপ সৌদি আরবের কাছে 48টি F-35 যুদ্ধবিমান বিক্রির পরিকল্পনা করছেন ট্রাম্প। সৌদি আরবও বহু বছর ধরে এটি কেনার চেষ্টা করছে, তবে ইসরায়েলের বিরোধিতার কারণে পূর্ববর্তী মার্কিন প্রশাসন তাতে রাজি হয়নি। প্রশ্ন হচ্ছে, F-35 কিনতে সৌদি আরব এত লাফাচ্ছে কেন? সৌদি আরব এরই মধ্যে মার্কিন অস্ত্রের একটি শীর্ষস্থানীয় ক্রেতা। যুদ্ধবিমানটি কিনলে সৌদি আরব তার নিজস্ব বিমান বাহিনীকে উন্নত করতে ও মধ্যপ্রাচ্যে তার অবস্থান শক্তিশালী করতে পারবে। যদিও বর্তমানে ইরানের সঙ্গে সৌদির সম্পর্ক ইতিবাচক, তবুও রিয়াদ ও তেহরান পূর্বে একে অপরকে হুমকি হিসেবে বিবেচনা করত। F-35 পেলে সৌদি তার নিজের অবস্থান শক্তিশালী করতে পারবে। সৌদি আরব অতীতে ইয়েমেনে দেশটির সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধেও লড়াই করেছে, যা ভবিষ্যতে আবারও উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। F-35 ক্রয় করলে সৌদির শক্তি আরও বৃদ্ধি পাবে। এ তো গেল সৌদির F-35 কিনতে চাওয়ার কারণ। কি এমন জাদু আছে এই যুদ্ধবিমানে যেটি কিনতে চায় প্রায় সব দেশ? F-35 হল পঞ্চম প্রজন্মের এক আসনের এক ইঞ্জিনের স্টেলথ মাল্টিরোল যুদ্ধবিমান। এটি আকাশে প্রাধান্য বিস্তার, স্ট্রাইক মিশন, ইলেকট্রনিক যুদ্ধ ও গোয়েন্দা তথ্য সংগ্রহ সহ সব ধরনের কাজ করতে সক্ষম। এটি এমন এক স্টেলথ ফাইটার যা রাডার ও অন্যান্য প্রযুক্তি দ্বারা শনাক্তকরণ এড়াতে সক্ষম। এটি শত্রুর প্রতিরক্ষা ও যুদ্ধবিমানগুলোকে অস্ত্র উৎক্ষেপণের আগেই আক্রমণ করতে পারে, যার ফলে এটি যে কোনো সংঘাতে আকাশে শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করতে পারে। F-35 এর একাধিক ধরন রয়েছে, তবে এর মধ্যে লাইটনিং 2কে বিশ্বের সবচেয়ে উন্নত ফাইটার জেট হিসেবে উল্লেখ করা হয়। F-35 এর নির্মাতা লকহিড মার্টিন এটিকে বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী, শক্তিশালী ও সংযুক্ত যুদ্ধবিমান হিসেবে বর্ণনা করেছে। এছাড়াও এই যুদ্ধবিমানটি 360 ডিগ্রি ক্যামেরা স্যুট ও অন্যান্য সেন্সর থেকে সরাসরি পাইলটকে তথ্য সরবরাহ করতে পারে। এর ফলে বিমান শক্তি ব্যবহারের কৌশলে একটি বড় পরিবর্তন এসেছে। এখন বেশি গতির উপর জোর না দিয়ে প্রথমে হুমকি শনাক্ত করা, সেই তথ্য বাহিনীর মধ্যে ভাগ করে নেওয়া এবং অন্যান্য সামরিক সম্পদের সঙ্গে আক্রমণ সমন্বয় করার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়।